প্রিয় বন্ধুরা, আজ আমরা শুরু করব একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে। গত 1 ফেব্রুয়ারি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক এক প্রেস রিলিজের মাধ্যমে জানায়, ডিআরডিও ওড়িশা চাঁদিপুর মিসাইল টেস্টিং রেঞ্জ থেকে সফলভাবে ভিশোরাইটস বা ভেরি শর্ট এয়ার ডিফেন্স সিস্টেমের ফ্লাইট ট্রায়াল সম্পন্ন করেছে। মূলত এক্ষেত্রে লক্ষ্যবস্তু লো অল্টিটিউড দিয়ে উড়ে যাওয়া একটি হাই স্পিড টার্গেট ছিল। এই প্রেস নোট আরো জানাচ্ছে, এক্ষেত্রে লক্ষ্যবস্তু ছিল রিডিউসড থার্মাল সিগনেচার সম্পন্ন একটা অতি নিচ দিয়ে উড়ে চলা ড্রোন। এবার আমরা এই ভিডিওতে জানবো ভিশোরাইটস কি, কেন এই সমর উপকরণ এত গুরুত্বপূর্ণ, এই প্রণালীর বিশেষ বৈশিষ্ট্য সমূহই বা কি, বর্তমান আধুনিক যুদ্ধে কেন এই অস্ত্র এত বেশি গুরুত্বপূর্ণ, বিশেষত ড্রোনের বিরুদ্ধে লড়াইয়ে। মনে রাখতে হবে, বাংলায় এই জাতীয় কয়েকটি ভিডিও থাকলেও ভিশোরাইটসের বিশেষত্ব বিষয়ে কোনো ভিডিও বাংলায় নেই, তাই দেখতে থাকুন। ভিশোরাইটস হলো চতুর্থ প্রজন্মের ম্যান পার্টস বা ম্যান পোর্টেবল হালকা মনুষ্য বহনযোগ্য ক্ষেপণাস্ত্র। মূলত এর পরিকল্পনা থেকে ম্যানুফ্যাকচারিং সবটা ডিআরডিও করলেও একাধিক প্রতিরক্ষা সংস্থা এই সমরাস্ত্রের ফেব্রিকেশনের সঙ্গে যুক্ত। এবার আমাদের দর্শকরা প্রশ্ন তুলবে, চতুর্থ প্রজন্মের ম্যানপ্যাডস কি? আসুন দেখে নিই ম্যানপ্যাডস এর বিভিন্ন প্রজন্ম। প্রথম প্রজন্ম স্ট্রেলা 2, নির্মাতা ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া। HN5 নির্মাতা গণপ্রজাতন্ত্রী চীন। রেড আই নির্মাতা মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় প্রজন্ম FN6 নির্মাতা চীন। স্ট্রেলা 3 নির্মাতা সোভিয়েত রাশিয়া। FIM-43 নির্মাতা মার্কিন যুক্তরাষ্ট্র। তৃতীয় প্রজন্ম মিস্ট্রাল ফ্রান্স নির্মাতা ফ্রান্স। ইগলা নির্মাতা রাশিয়া। স্টিঙ্গার বি ভার্সন নির্মাতা মার্কিন যুক্তরাষ্ট্র। চতুর্থ প্রজন্ম FIM-92 নির্মাতা মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত এর ব্লক 2 ভার্সনের কথা এখানে বলা হয়েছে। ভার্ভা নির্মাতা বর্তমান রাশিয়া। QW4 নির্মাতা চীন। ভিশোরাইটস নির্মাতা ভারত। টাইপ 91 নির্মাতা জাপান। 4th জেনারেশন ক্ষেপণাস্ত্রের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ইনফ্রারেড ইমেজিং ফোকাল প্লেনারি গাইডেন্স। এর সঙ্গে থাকে সেন্সরের একটা অত্যুন্নত সমাহার। এই জন্য এই সমস্ত ম্যানপ্যাডস এর রেঞ্জ অপেক্ষাকৃত বেশি হয়। ভিশোরাইটস এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে এবার আমরা জানবো। ভিশোরাইটস হলো ভেরি শর্ট এয়ার ডিফেন্স অ্যান্ড ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। এর আবিষ্কর্তা ভারত। উৎপাদক হিসেবে যারা কাজ করেছে তার মধ্যে রয়েছে রিসার্চ সেন্টার ইমারাত, এবং ম্যানুফ্যাকচারিং এবং মার্কেট প্রোডাকশনের দায়িত্ব যাদের হাতে তারা হলো আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেস, ভারত ডাইনামিক্স লিমিটেড, ইনোম টেল লিমিটেড, ইকম টেল লিমিটেড, আইকিকম বা আইকম। ওজন 20 কেজি, দৈর্ঘ্য 2 মিটার, ওয়ারহেড 2 কেজি, ডায়ামিটার 90 মিলিমিটার, ডিটেকশন মেকানিজম অ্যাডাপটিভ প্রক্সিমিটি ফিউজ, ইঞ্জিন ডুয়েল থ্রাস্ট রকেট মোটর, প্রপেলেন্ট সলিড প্রপেলেন্ট, রেঞ্জ 250 মিটার থেকে 6 কিলোমিটার, ফ্লাইট অল্টিটিউড 3500 মিটার, স্পিড ম্যাক 1.5, গাইডেন্স ডুয়েল ওয়ারহেড ইনফ্রারেড হোমিং, লঞ্চ প্ল্যাটফর্ম মূলত কাঁধ থেকে ছোড়া যায়। এ ধরনের ভার্সনই এখনই তৈরি করা হচ্ছে, যারা ট্রাইপড ওয়েপন মাউন্টেড ভার্সনও তৈরি, ভেহিকল মাউন্টেড ভার্সনের ওপর কাজ চলছে। বন্ধুরা লক্ষ্য করুন, এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 250 মিটার থেকে 6 কিলোমিটার, অর্থাৎ পার্বত্য অঞ্চলের যুদ্ধে যদি পাহাড়ের পেছন থেকে শত্রুর আকাশযান, হেলিকপ্টার বা চালকবিহীন আনম্যান্ড কম্ব্যাট এয়ার ভেহিকল চলে আসে একদম আমাদের লক্ষ্যবস্তু ক্ষেপণাস্ত্রের কাছে, তবুও তাকে ধ্বংস করা সম্ভব। এক্ষেত্রে মনে রাখতে হবে, তুরস্কের সুঙ্গুর বা মার্কিন স্টিঙ্গারের ক্ষেত্রে এই দূরত্ব অন্তত 500 কিলোমিটার হতেই হবে, 500 মিটার হতেই হবে। এখানেই এই ক্ষেপণাস্ত্র এগিয়ে আছে। এখন এই অস্ত্র জরুরি কেন? প্রথমত, ভারত যদি প্যান্টসির এস বা সেলসানের গুডসের মতো আকাশ সুরক্ষা প্রণালী তৈরি করতে চায়, তবে ভিশোর তার একটা অত্যন্ত জরুরি উপাদান হিসেবে ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, বাইরাক্তার TB2 বা চীনা Z10 এর মতো এয়ারক্রাফটকে কাউন্টার করার জন্য এটা একটা ভালো বিকল্প। বিশেষত ভারতীয় BSF বা লাদাখ সিকিমের দুর্গম পার্বত্য অঞ্চলে আকাশ সুরক্ষার কাছে যে সমস্ত সেনারা মোতায়েন করা রয়েছে তাদের জন্য এই অস্ত্র অত্যন্ত জরুরি। পাশাপাশি প্রযুক্তি সর্বাধুনিক হওয়ায় বিশেষত 4th জেনারেশন ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম খুব কম দেশই ডেভেলপ করতে পেরেছে, এবং তার মধ্যে ভারত রয়েছে। এই অস্ত্রের বিভিন্ন সামরিক বাহিনীতে এই অস্ত্রের একটা বাজারও রয়েছে এই একই কারণে। কেননা এছাড়াও মূলত ইনফ্রারেড হোমিং সিস্টেম দ্বারা গাইডেড
ক্ষেপণাস্ত্র ব্যতীত কমান্ড গাইডেন্স এবং লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র বাজারে থাকলেও এই দুটি অত্যন্ত এর প্রশিক্ষণ এবং তার নিয়ন্ত্রণ অত্যন্ত জটিল এবং অত্যন্ত খরচ সাপেক্ষ হওয়ায় মূলত ইনফ্রারেড গাইডেড সিস্টেমেরই চাহিদা এই মুহূর্তে সব থেকে বেশি। বিশ্বত প্রতিবেশী বাংলাদেশ বা পাকিস্তানের এয়ারক্রাফট ইউসিএভি আক্রমণের চেষ্টা করলে তাকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে দেওয়া যাবে। যদি বাইরাক্তার টিভি-2 এর মতো ড্রোনও এক্ষেত্রে নামানো হয়, তাহলেও কয়েকটা কথা মাথায় রাখতে হবে। বাইরাক্তার টিভি-2 এর গতিবেগ প্রতি ঘন্টায় 222 কিলোমিটার, সেই জন্য একে সহজেই শুট ডাউন করা যাবে, কেননা এর গতিবেগ হচ্ছে ম্যাক 1.5। এছাড়া সার্ভিস সিলিং বাইরাক্তারের যেখানে 5400 মিটার, সেখানে এর সার্ভিস সিলিং প্রায় 4 কিলোমিটারের কাছাকাছি। এই জন্য এই অস্ত্র যত তাড়াতাড়ি ভারতীয় বাহিনীতে যুক্ত থাকবে ততই দেশের পক্ষে মঙ্গল। এ বিষয়ে আপনার কি মত তা কমেন্টে জানান। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।